ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। এদেশের এলাকার মেম্বার না থাকলেও এলাকা চলে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান পালায় চলে গেলেও রাষ্ট্র ঠিক মতোই চলে, কিন্তু আল্লাহ না থাকলে এক সেকেন্ডের জন্য চলে না। ঘুম না তন্দ্রা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো শুনে, তবে ডাকার মতো ডাকা লাগে। ডাক দেয়া কয় ইয়া মুগীস ওয়াগিসনি, আল্লাহ তুমি তো এটার জন্য যথেষ্ট, আমার একটু সাহায্য করো, সহযোগিতা করো, বিপদের মধ্যে আছি, তুমি আমার কথা শুনো। বারবার ডাক দেয়, লম্বা সেজদা দিয়া। ডাকাত পাশ থেকে কিরে বেটা ডরাইছিস নাকি, তাড়াতাড়ি উঠোস না কেন, ওঠ। কিন্তু এই বেচারা সেজদার ভিতরে বারবার এই দোয়াটাই পড়ে। হঠাৎ করে সেজদার ভিতরে, সেজদারত অবস্থায় আওয়াজ কানের ভিতরে আসলো, কোন একটা জায়গা থেকে ঘোড়ার পায়ের শব্দ দিয়ে কেউ জানি সামনের দিকে আগায় আসতেছে। বেচারা একটু পরে তাকায় দেখে, বুঝলো ঘোড়া যেন তার পাশে এসে থামলো। একটু ধস্তাধস্তির আওয়াজ। আল্লাহর বান্দারা কেউ মনে হয় বলতেছে, ভাই তুমি মাথাটা সেজদা থেকে উঠাও। আবু মুআল্লাক সেজদা থেকে মাথা উঠায়, আর তাকায় দেখে সুন্দর সুদর্শন একজন যুবক আবু মুআল্লাকের পাশে দাঁড়ায় আছে। আর তার পাশেই ওই যে ডাকাত সর্দার, তার কল্লাটা জমিনের মধ্যে ছিন্ন হয়ে পড়ে আছে। আরে এটা কি জিনিস? আজিবে তাকায়, এ কি, কে ভাই আপনি? এর হাল ওদের এরকম কেমনে হইল? এর হাল কিরকম, কেন এরকম হইল, কিভাবে হইল? এবার এই ডাক দেয়া বলতেছ, ভাই আমি দুনিয়ার কোনো বান্দা না, আমি চতুর্থ আসমান থেকে আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত ফেরেশতা। কে এটা? ফেরেশতা। কেমনে আসলেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমাকে আসমান থেকে প্রেরণ করেছেন। তুমি যখন সেজদার মধ্যে ডুবে ডুবে বারবার দোয়া করো, আমার আল্লাহ কয় জমিনের এক বান্দা বিপদের মধ্যে আছে, কে আছো? ওই বান্দারে সাহায্য করো। আমি নাখান্দা আল্লাহর থেকে এজাজত নিয়ে তোমার কাছে আসলাম। আল্লাহর আদেশে তোমাকে ডাকাতের হাত থেকে আল্লাহ পাক আমাকে তোমাকে বাঁচায় দিছে। এই বাঁচানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। কেন? তুমি সেজদায় যে দোয়াটা করতেছিলে, এই দোয়াটা আমি চতুর্থ আসমানে বসে বসে শুনতেছিলাম। ও তোমার এই ডাকের কারণে আমি বলছি, আল্লাহ কি হচ্ছে? আল্লাহ কয় যা সাহায্য কর। আমি আসমান থেকে চলে আসছি। ১,৫০০ বছর আগের ঘটনা। যেই বান্দা যাকছে আল্লাহকে, ওই বান্দারা আমরাই। সে ছিল সাহাবী, আমরা আল্লাহর নবীর উম্মত, কিন্তু সেও মানুষ, আমরাও মানুষ। যে আল্লাহকে রাখছে সে আল্লাহ এখনো আছে। যে জমিনে বসে রাখছে ওই জমিনও এখনো আছে। মানুষও আছে, জমিনও আছে, আল্লাহও আছে, কিন্তু দোয়া কবুল হয় না কেন? শুধুমাত্র ইখলাস আর তাকওয়ার অভাব। যদি একটু ইখলাস দিয়ে ডাকতে পারেন, বিপদে মুসিবতে কোনো না কোনো হালতে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেই দিবে ইনশাআল্লাহ। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় হবে কাকে? কাকে করব? গোলামি করব কার? আরেকটু জোরে বলেন কার? লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায় জ্বলবো? এই ঘরে ঘরে। এই শব্দ আমাদের মুখস্থ। এই ঘরে ঘরে কোরআন নাই কার বলেন তো? সবার আছে না? কোরআন নাই এরকম কেউ আছেন যার ঘরে কোরআন নাই? ছিঁড়া হইলেও একটা থাকে, পুরানো হইলেও একটা থাকে। কোরআন সবার ঘরে আছে কিন্তু জ্বলে না। এই জন্য স্লোগানটা যদি এরকম হয়, আল কোরআনের আলো দিলে দিলে জালো। কোথায়? দিলে দিলে। কেন? দিলে জ্বলে গেলে
সমাজেও জ্বলবে, দিলে জ্বললে ঘরেও জ্বলবে, দিলে জ্বললে সংসদেও জ্বলবে, সংসদে যখন জ্বলবে গোটা দেশে জ্বলে যাবে। আল কোরআনের আলো কোথায় গেল? আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। আল্লাহ আমাদেরকে কোরআনের আলো জ্বালানোর তৌফিক দান করুন। বৃষ্টি কি বেশি পড়তেছে? তা উঠাউঠি করেন না। বেশি বললে আপনি উঠবেন, আমি উঠবো, বসার সুযোগ নাই, কারণ উপরে কিছু দেওয়া নাই। অন্যান্য আম্মাজানরা বলেন আমরা কখনো রসুলের পিছনে নামাজ পড়তে দাঁড়াইতাম তো সেজদা দিতাম, তো রসুল সেজদায় পড়েই থাকতেন, উঠতেন না। আমরা উঠে যেতাম যে কিরে রসুল কি বেঁচে আছেন না মারা গেছেন, তো পা নাড়া দিতাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠলে কি ব্যাপার, তখন আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনি এত দীর্ঘ সেজদা দিচ্ছেন। আমরা তো সেজদায় পড়তে পড়তে অবস্থা এরকম ছিল যে আমাদের মাথার রক্ত নাক দিয়া পড়বে, এই ভয়ে আমরা সেজদা থেকে উঠে গেছি। তাহলে বুঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা কত দীর্ঘ ছিল, কত গভীর ছিল, কত লম্বা ছিল। আর আমাদের সেজদা, আমরা তো মসজিদেই যাই না। বাংলাদেশের অধিকাংশ জায়গার হালত এক। ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে মসজিদে মুসল্লি, এদেশে ইমানদার নাই বললেই চলে, সব নাস্তিক। আর যদি জুমার নামাজের দিকে তাকান আগামীকাল দেখবেন মনে হবে সব ইমানদার, এদেশে কোনো নাস্তিক নাই। কেন? পাঁচতলা মসজিদ পর্যন্ত জুমার নামাজে ভরপুর, আর ফজরের নামাজে 5 জনকে খুঁজে পাওয়া যায় না। তাহলে ফজরের নামাজে 5 জনকে পাওয়া গেল না, জুমার নামাজে পাঁচতলা মসজিদ ভরপুর। তার মানে আল্লাহ পাক শুধুমাত্র জুমার নামাজটাই ফরজ করছেন, বাকিগুলো ফরজ করে নাই। বিষয়টা কিরকম? তো সবই তো ফরজ। তার মানে আমাদের দেশে শুধুমাত্র মুসল্লির সংখ্যা এই জুমা কেন্দ্রিক, ঈদ কেন্দ্রিক। এই জন্য বছরে একবার খালি ঈদের নামাজে যায়, যার কারণে প্যাঁচ লাগায়। দেখছিলেন না ঈদুল আজহার জানাজার নামাজ? দেখছিলেন এর আগে? এটা ঈদুল আজহার জানাজার নামাজ। এক মন্ত্রী না এমপি বলতেছিল ঈদুল আজহার জানাজার নামাজ। 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে আমাদের দেশের নেতা কর্মীরা। তা কই নামাজের ফায়দা কই গেল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি বেশি সিজদা দাও, ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু। সিজদার মাধ্যমে আল্লাহর ইবাদতের বহিঃপ্রকাশ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা এত বেশি দিতেন, কোন বিপদে পড়ছেন তো সিজদা দিতেন, কোন বিপদ আসছে তো সিজদা দিতেন। সাহাবা একরাম জুতার ফিতা ছিঁড়লেও সিজদা করে আল্লাহর কাছে চাইতেন। আর আমরা বিপদে পড়ার পরে আগে তাকায় দেখি আশেপাশে কোনো দামি মানুষ আছে কিনা। কোনো বিপদে পড়ছি মেম্বারের কাছে যাওয়া লাগবে, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে, এমপির কাছে যাওয়া লাগবে, মন্ত্রীর কাছে দৌড়াইতে হবে। সারা দুনিয়া সব কিছু ঘোরার পরে অবশেষে বুঝে না আল্লাহ ছাড়া তো আর কোনো উপায় নেই। এত জায়গায় পরকিয়া করে পরে আল্লাহর কাছে আসছে। আল্লাহ কয় তোর পরকিয়া মার্কা প্রেম আমি গ্রহণ করব না। একটা বিবি যদি 14 জায়গায় পরকিয়া করে, স্বামী ওটারে রাখবে? আপনি আল্লাহর গোলামি করেন বলেন ঠিকই, কিন্তু নেতার প্রতি আপনার মহব্বত, পীরের নজরের দিকে আপনার মহব্বত, ওস্তাদের দিকে আপনার মহব্বত, আল্লাহর দিকে আপনার মহব্বত নেই যতটুকু ওস্তাদের প্রতি আছে, আল্লাহর দিকে মহব্বত নেই যতটুকু পীরের প্রতি আছে, আল্লাহর দিকে মহব্বত নেই যতটুকু আপনার ওই নেতার প্রতি আছে, কোনো ফায়দা নাই। এটা মনে রাখবেন, আমি আমার পীরকে মহব্বত করব সেটাও আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, পীরকে পাওয়ার জন্য না। আমি আমার মা বাবাকে মহব্বত করবো সেটাও আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা, শত্রুতা যা কিছু সব আল্লাহর জন্য। এর বাহিরে কোনো কিছু হয় যদি ওটার ভিতরে দুনিয়া ঢুকে, আর দুনিয়া যেটাতে আছে ওইটাতে শান্তি নেই। এজন্য ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহর কাছে সিজদা দিয়ে নিকটবর্তী হও। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথনে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তোমার সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, আবার মাঝখানে পর্দা, হাজার নূরের পর্দা। তুমি জানো না একদল উম্মত আসবে দুনিয়াতে যাদের সাথে আমি আল্লাহ পাক, ওরা যখন চাবে আমি আল্লাহ তখন কথা বলবো। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আল্লাহ বলতেছেন ওরা যখন চাবে আমি আল্লাহ তখন কথা বলবো, এবং মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা বলবো। আল্লাহ পাক সরাসরি কথা বলেন। মুসা পয়গম্বর বললেন আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলেন আখিরি জামানায় একদল উম্মত আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নামাজ দিব।
ওই যে আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রিতে আল্লাহ থেকে নামাজ নিয়ে আসলেন 50 ওয়াক্ত। মুসা পয়গম্বর বলেন, নবী 50 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, এটারে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি যদিও 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করলাম, তবে এই 5 ওয়াক্তর কোনো বান্দা যদি পুঙ্খানুপুঙ্খানু নাজিল করে, পুঙ্খানুপুঙ্খানু আদায় করে, আল্লাহ পাক 5 ওয়াক্তের বিপরীতে 50 ওয়াক্তের সওয়াব আমলনামায় লিখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কমতি দিবেন না। এই যে মুসা পয়গম্বর বলে, মালিক ওরা কারা? ওরা আখেরি নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াবে, ফজরের নামাজ থেকে এশা পর্যন্ত বান্দা যখন পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রত্যেকটা বান্দা ফজর থেকে এশা পর্যন্ত অথবা অন্য কোনো নামাজের মধ্যে যখন নাকি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আয়াত তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক এক একটা আয়াতের জবাব দেয়া বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে সরাসরি কথা বলা শুরু করে দিবে। বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামিদানি রাব্বি। এভাবে করে করে প্রত্যেকটা আয়াতের বিপরীতে আল্লাহ আপনার আমার নামাজের ভিতরে আয়াতের মাধ্যমে জবাব দান করেন। আমরা শুনি না কেন? আমরা আল্লাহ পাকের জবাব শোনার যোগ্যতা রাখি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলে। নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদেরকে যখন নিয়ে যায়, যুদ্ধের ময়দানে সাহাবা আজমাইন যুদ্ধ করতে যান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছে তাবুতে এসে দেখে আমার পয়গম্বর সিজদার মধ্যে ডুবে আছে। আমরা বদরের যুদ্ধে সাহাবা আজমাইন মাত্র 313 জন, যুদ্ধের কোনো পরিকল্পনা নাই, হাতের ভিতরে লাঠিও নাই, অস্ত্রও নাই, ঘোড়াও নাই, উট নাই, তরবারিও নাই। অপর দিকে সাহাবা আজমাইনদের বিপরীতে কাফের বেঈমানরা 1000। আল্লাহর নবী সিজদায় পড়ে বারবার কান্না করে। আলী বলেন, আমি রাসূলের কাছে যাওয়ার পরে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর সুন্দর করে দোয়া করতেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, কিছুক্ষণ পর আবার আসলাম, আবারও তাকায় দেখি আমার পয়গম্বর বলেন সিজদার ভিতরে ডুবে ডুবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার যখন আসলাম আমার পয়গম্বরকে একটা জিনিসই দেখলাম, সিজদায় পড়ে পড়ে বারবার বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ নবী সিজদায় ডুবে ডুবে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চায়, কারণ 313 জন সাহাবী বদরের যুদ্ধে রোজা রাখার হালতে আল্লাহর পক্ষে যুদ্ধ করতেছে, আর কাফের বেঈমানরা 1000 প্রায়। এদের সঙ্গে জিহাদ করে কোনোভাবেই পারা সম্ভব নয়, যার কারণে আল্লাহর কাছে সাহায্য যাওয়ার জন্য পয়গম্বর সোজাসুজি সিজদায় চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার যখন বদরের যুদ্ধে গেলাম, ময়দানে চলে গেলাম, লড়াই করতেছি, জিহাদ করতেছি, আল্লাহর কসম আমার পয়গম্বর সিজদার ভিতরে বারবার দোয়া করে। আমি এবার ময়দানের মধ্যে যে তাকায় দেখলাম আল্লাহর নবীর দুয়ার বদৌলতে কেমন যেন আসমান থেকে সাদা পোশাকওয়ালা ফেরেশতা আল্লাহ পাক আমাদের মাঝখানে পাঠায় দিয়েছে। যেই সমস্ত ফেরেশতারা আমরা সাহাবা আজমাইনদের সঙ্গে জিহাদের জন্য যুদ্ধের ময়দানে লড়াই করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। বদরের যুদ্ধে তোমরা সাহাবা আজমাইন যুদ্ধে লাভ করা, জয়লাভ করার কোনো ফিকির ছিল না, সুযোগ ছিল না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দোয়ার বরকতে তোমাদেরকে সাহায্য করলাম। আল্লাহর নবী সিজদায় পড়েছিল, আর আমি আল্লাহ সিজদার পড়ে থাকার বদৌলতে বদরের যুদ্ধের সাহাবা আজমাইনদেরকে আসমানের ফেরেশতার মাধ্যমে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। এটা শুধু সিজদা, নবী সিজদায় পড়ে দোয়া করছেন। সিজদা আমরা সিজদা দিতে ভুলে গেছি, আমরা সিজদা দেওয়া ছেড়ে দিয়েছি। যতটুকু সিজদা নামাজের মধ্যে দিতাম ওটা তো নাই বললেই চলে, নামাজের বাইরে তো সিজদা দেয়ই না। হ্যাঁ দেয়, খেলোয়াড় খেলায় পাশ করলে তখন দেয়, আর আমরা তখন ওই খেলোয়াড়দের স্ক্রিনশট নিয়ে বলি, আরে আমাদের দেশে একজন বুজুর্গ খেলোয়াড় আমরা পাইছি, ওই খেলোয়াড় রোজার ওযু না কইরা নাপাক অবস্থায় জুয়া খেলা তারপরে সিজদা দিছে, আর আমরা কই বাহ বাহ কত ইমানদার খেলোয়াড়। অথচ সিজদাটা ইবাদত। এখন কেউ যদি মদ খায়া বলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাক আমারে মদ খাওয়াইছে সিজদা দেই, কি বলেন আপনারা, এই সিজদা কি ইবাদত হবে?
কোনদিন সম্ভব? তাহলে জুয়া খেলার পরে ওই মাঠে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করা আর মদ খায়া আল্লাহর দরবারে সেজদা দেওয়া একই কাজ, কোনো ইবাদত নেই। সেজদা দিতে মন চায় তো রাতের অন্ধকারে বসে আছেন, ঘরের ভিতরে ঢুকে আলাদা সেজদা দেন, দীর্ঘ সেজদা দেন, আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, সেজদার আয়াত নগদে সেজদায় চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে কোন মানুষ যখন সেজদার মধ্যে ঢুকবে, আল্লাহর বান্দারা সেজদার মধ্যে যখন চলে যায়, সেজদার আয়াত তেলাওয়াত করার পর বান্দারা যখন সেজদা যায়, শয়তান পিছন দিকে পালায় যায়। শয়তান পিছন দিকে পালায় আর বলে, আহারে আমার মতো একজন নামি দামি ফেরেশতা শুধুমাত্র সেজদা দেওয়া না কারণে, সেজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে শয়তান বানাইছেন, ইবলিস বানাইছেন। আর এই সমস্ত সাধারণ বান্দারা সেজদা দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ। শয়তান পিছন দিকে ফিরে যায় আর এই কথা বলে। কোন বান্দা যখন আয়াতুল সেজদার আয়াত তেলাওয়াত করার পরে সেজদা দেয়, তখন শয়তান পিছন দিকে ফিরে যায় আর বলে, আরে আমি সেজদা না দেওয়ার কারণে লাঞ্ছিত হয়েছি, আর এরা সেজদা দেওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়েছে। সেজদা কত বড় দামি জিনিস ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু মুআল্লাক, আনসারী সাহাবী। উনি ব্যবসা করতেন। আরবের জামানায় ব্যবসায়ী মানুষ যখন কোনো জায়গায় যেত ব্যবসার জন্য, আগের থেকে ঘোষণা দেওয়া হয়ে যেত, অমুক এলাকা থেকে অমুক এলাকায় ব্যবসার কাফেলা যাবে, কার থাকবা নাম লেখায় দাও, আমরা অমুক সময় অমুক টাইমে অমুক তারিখে ব্যবসার জন্য সিরিয়া রওনা দিব। এইভাবে নাম ঘোষণা করা হতো। কেউ কেউ আবার একা একা যেতেন। আপনারা হাজীগঞ্জে যারা ব্যবসা করেন, কেউ ঢাকার থেকে মাল কেনার জন্য গ্রুপ নিয়ে যান, কেউ আবার একা একা মাল কিনে নিয়ে আসেন। আবু মুআল্লাক একজন আনসারী সাহাবী, উনি ব্যবসার মাল বেচার জন্য অথবা কেনার জন্য রওনা হয়ে গেছেন, একা একা, কেউ নাই সাথে। যেতে যেতে মরুভূমির মাঝখানে, হাদিসের ঘটনা শোনাইতেছি, মরুভূমির মাঝখানে আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তাবু গাড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রাম নেওয়ার জন্য যখন তাবুটা গাড়লেন, আশেপাশে কেউ নাই, শুধু মরুভূমির বিশাল মাঝখানে উনি একা। উনি যে ওই জায়গায় একা বসা, এই জায়গায় আশেপাশে কেউ নাই। উনি খাদ্য গ্রহণ করলেন, ওযু করলেন, নামাজ আদায় করলেন, এরপরে একটু শুইলেন। ঘুম চলে আসলো। আল্লাহর বান্দা হঠাৎ করে জেগে গেলেন। তাকায় দেখে চতুর্দিক থেকে ডাকাত সর্দার তাকে ঘেরাও করে দিয়েছে। আবু মুআল্লাক ভয় পেয়ে গেছে, এই কারা আপনারা? আমরা ডাকাত সর্দার, আমি আরবের ডাকাত। খুব শুনেন, এই ডাকাত এখনো আছে। আপনাদের এই হাজীগঞ্জ থেকে এক সময় ওই কচুয়ার এই রোডে আমরা ঢুকতে গেলে 14 বার চিন্তা করতাম যে ঢুকবো কি ঢুকবো না। এখন তো আলহামদুলিল্লাহ এখনো আছে, নতুন করে আসছে। ওই যে হাত বদল হয়েছে, চোর বদল হয় নাই। কথা কয় না, হাত বদল হয়েছে, চোর বদল হয় নাই। হাত বদল হয়েছে, চাঁদাবাজ বদল হয় নাই। হাত বদল হয়েছে, সন্ত্রাস বদল হয় নাই। হবেও না, হবেও না। ওই যে বলেছিলাম 53 বছর আমরা ক্ষমতা দেখেছি, একদল গিয়েছে একদল এসেছে, শান্তি আসে। একদল অমুকের দালালি করে, আরেক দল অমুকের দালালি করে। আজীবন দালালি করবেন, শান্তি আসবে না। দালালি হবে কার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল,
আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলছিলাম এখনো কচুয়ার রোডে নতুন চাঁদাবাজরা আসছে। এই যে হাজীগঞ্জের এখান থেকে আসতেছে, সিএনজি থামায় চাঁদা নিতেছে, তো কই চাঁদাবাজ বলে নাই? এরা কারা? এরা নতুন চাঁদাবাজ। সুতরাং এরা থাকবে, তবে এদের থেকে বাঁচার জন্য আমলটা বলতেছি। ঘটনাটা এখান থেকেই শিক্ষা, এখান থেকেই ঘটনাটার শিক্ষা। আবু মুআল্লাক গেলেন, চতুর্দিকে ডাকাত ধরে ফেলছেন। ডাকাত যদি কখনো ধরে, ডাকাত অর্থাৎ সন্ত্রাস রাত্রেবেলা চলতেছেন যদি ধরে, সুন্নত তরিকা এই হাদিস থেকে শিখেন। অনেকে আছে ধরে, এই দে কি আছে, চিনোস, চিনছি দিলাম, কি হয় না এটা? আপনাকে ধরছে, আপনি বেটাগিরি না দেখায় ভাই যা মন চাই নিয়ে যাও, আমার গায়ে হাত দিও না, এটা হলো সম্মানের সাথে আসতে পারবে, অন্তত জানটা থাকবে। এখন আপনি বেটাগিরি দেখাইলেন, এই চিনোস আমি কিন্তু এই দলের না, ওখানে দল বুঝবে না। আপনি তাকায় দেখেন আপনার দলের শেষরাটাই আপনারা ধরছে চাকু মারার জন্য। সুতরাং ও আপনার কোনো পরিচয় শুনবে না, আগে মারবে তারপরে টাকা নিবে। এই জন্য সুন্নত পন্থা হইল, কেউ আপনাকে ধরছে ভাই দিয়ে দিলাম, নিয়ে যাও, গায়ে হাত দিও না। আবু মুআল্লাক জিজ্ঞাসা করলো কে? আমি অমুক ডাকাত সর্দার, যা আছে দে। কবাই ঠিক আছে, যা কিছু আছে সব নিয়ে যান, তবে দয়া করে আমার গায়ে হাত দিয়েন না। কিন্তু এই ডাকাত শেষরা কিছু সন্ত্রাস আছে, এরা টাকাও নেয়, সম্পদও নেয়, আবার আঘাতও করে, মারেও। আবু মুআল্লাক ডাক দিয়া বলতেছে, যা মন চায় নিয়ে যাও, সফরের পাথেও যা আছে সব নিয়ে যাও, কিন্তু খবরদার গায়ের মধ্যে আঘাত দিও না। আমার বিবি আছে, সন্তান আছে, এরা আমার অপেক্ষায়। আল্লাহর হস্তে গায়ের ভিতরে আঘাত দেওয়া দরকার নাই, যা আছে নিয়ে যাও, চলে যাও। আবু মুআল্লাক ডাক দিয়া বলতেছে, আমি তোমাকে মারার জন্য আসছি, সম্পদও নেব, হত্যাও করব। আমি এমন ডাকাত, যেই ডাকাত যাকে ধরি সম্পদও নেই, জানও নিয়ে যাই। আবু মুআল্লাক ভয় পেয়ে গেছে, আরে কয় কি, এতগুলো সম্পদ নিবে আবার মারবেও। ভাই কোনো মতে একটু বাঁচানো যায়নি? কোনো সুযোগ নাই, তোমার শেষ কোনো ইচ্ছা থাকলে বলো। আবু মুআল্লাক ডাক দিয়া কয়, আমার শেষ ইচ্ছা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দাও। আমি ইন্তেকালের আগে আমার মাওলার সঙ্গে 2 রাকাত নামাজের মাধ্যমে কথা বলতে চাই। আমার আল্লাহর সঙ্গে আমি যখন নামাজে দাঁড়াই, আমার মাওলায় নামাজের মধ্যে আমার মতো বান্দার সঙ্গেও কথা বলে। আমি যেহেতু বিপদে পড়েছি, আমার মাওলার সঙ্গে আমাকে কিছু কথা বলা দরকার। আবু মুআল্লাককে এবার ডাকাত ডাক দেয়া বলে, কারো সঙ্গে কথা বলে কোনো ফায়দা নাই, তুমি নামাজের মধ্যে দাঁড়ায় আসমান থেকে মাওলারে নামায় নিয়ে আসতে পারবা না। এই বেটা মনে করছে এই মনে হয় আল্লাহর সাধারণ বান্দা, কিন্তু সাহাবী আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সেজদার মধ্যে ডুবে গেল। সেজদা এত দীর্ঘ লম্বা, সেজদার মধ্যে তাকায়, সেজদার ভিতরে দিয়া, এই সেজদার ভিতরে যায় বারবার দোয়া করে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় দোয়া করে, আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। দেখেন সিজদায় যে দোয়া করতেছেন, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি। আল্লাহ তোমার এই প্রশংসা বর্ণনা করে বলতেছেন, এই যে ডাকাতটা আসলো, ওর জন্য তো কারো দরকার নাই, তুমিই তো যথেষ্ট। সমুদ্রের মাঝখানে কোন বান্দা ডুবতেছে, কেউ ডাকে সাড়া না দিলেও দেয় কে? আল্লাহ। মরুভূমির মাঝখানে কেউ নাই, শুনবেন কে? আল্লাহ।
মনে রাখবেন, রাত 3টার দিকে, 4টার দিকে, 2টার দিকে এলাকার কোনো চেয়ারম্যান আপনার কথা শুনবে না, কোনো মেম্বার শুনবে না, কিন্তু আল্লাহকে ডাক দেন, আল্লাহ শুনবে। এদেশের এলাকার মেম্বার না থাকলেও এলাকা চলে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকলেও ইউনিয়ন পরিষদ চলে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান পালায় চলে গেলেও রাষ্ট্র ঠিক মতোই চলে, কিন্তু আল্লাহ না থাকলে এক সেকেন্ডের জন্য চলে না, ঘুম না তন্দা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো শুনে, তবে ডাকার মতো ডাকা লাগে। ডাক দেয়া কয় ইয়া মুগীস ওয়া ইসনি, আল্লাহ তুমি তো এটার জন্য যথেষ্ট, আমার একটু সাহায্য করো, সহযোগিতা করো, বিপদের মধ্যে আছি, তুমি আমার কথা শুনো। বারবার ডাক দেয়, লম্বা সেজদা দিয়া। ডাকাত পাশ থেকে কিরে বেটা ডরাইছিস নাকি, তাড়াতাড়ি উঠোস না কেন, ওঠ। কিন্তু এই বেচারা সেজদার ভিতরে বারবার এই দোয়াটাই পড়ে। হঠাৎ করে সেজদার ভিতরে, সেজদারত অবস্থায় আওয়াজ কানের ভিতরে আসলো, কোনো একটা জায়গা থেকে ঘোড়ার পায়ের শব্দ দিয়ে কেউ জানি সামনের দিকে আগায় আসতেছে। বেচারা একটু পরে তাকায় দেখে, বুঝলো ঘোড়া যেন তার পাশে এসে থামলো। একটু ধস্তাধস্তির আওয়াজ। আল্লাহর বান্দারা কেউ মনে হয় বলতেছে, ভাই তুমি মাথাটা সেজদা থেকে উঠাও। আবু মুআল্লাক সেজদা থেকে মাথা উঠায়, আর তাকায় দেখে সুন্দর সুদর্শন একজন যুবক আবু মুআল্লাকের পাশে দাঁড়ায় আছে, আর তার পাশেই ওই যে ডাকাত সর্দার, তার কল্লাটা জমিনের মধ্যে ছিন্ন হয়ে পড়ে আছে। আরে এটা কি জিনিস, আজিবে তাকায় এ কি, কে ভাই আপনি? এর হাল এরকম কেমনে হইল? এর হাল কিরকম, কেন এরকম হইল, কিভাবে হইল? এবার এই ডাক দেয়া বলতেছে, ভাই আমি দুনিয়ার কোনো বান্দা না, আমি চতুর্থ আসমান থেকে আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত ফেরেশতা। কে এটা? ফেরেশতা। কেমনে আসলেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমাকে আসমান থেকে প্রেরণ করেছেন। তুমি যখন সেজদার মধ্যে ডুবে ডুবে বারবার দোয়া করো, আমার আল্লাহ কয় জমিনের এক বান্দা বিপদের মধ্যে আছে, কে আছো? ওই বান্দারে সাহায্য করো। আমি নাখান্দা আল্লাহর থেকে এজাজত নিয়ে তোমার কাছে আসলাম, আল্লাহর আদেশে তোমাকে ডাকাতের হাত থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচায় দিছে। এই বাঁচানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। কেন? তুমি সেজদায় যে দোয়াটা করতেছিলে, এই দোয়াটা আমি চতুর্থ আসমানে বসে বসে শুনতেছিলাম। ও তোমার এই ডাকের কারণে আমি বলছি, আল্লাহ কি হচ্ছে? আল্লাহ কয় যা সাহায্য কর। আমি আসমান থেকে চলে আসছি। ১,৫০০ বছর আগের ঘটনা। যেই বান্দা যাচ্ছে আল্লাহকে, ওই বান্দারা আমরাই। সে ছিল সাহাবী, আমরা আল্লাহ নবীর উম্মত, কিন্তু সেও মানুষ, আমরাও মানুষ। যে আল্লাহকে ডাকছে সে আল্লাহ এখনো আছে, যে জমিনে বসে ডাকছে ওই জমিনও এখনো আছে, মানুষও আছে, জমিনও আছে, আল্লাহ আছে, কিন্তু দোয়া কবুল হয় না কেন? শুধুমাত্র ইখলাস আর তাকওয়ার অভাব। যদি একটু ইখলাস দিয়ে ডাকতে পারেন, বিপদে মুসিবতে কোনো না কোনো হালতে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেই দিবে ইনশাআল্লাহ। সেজদায় পড়ে ডাকবেন। এ কারণে কখনো আজকের বৃহস্পতিবার জুমার রাত, বরকতময় রাত, বাসায় যায় পারলে 2টা রাকাত নামাজ পড়লেন, আর নয়তো একটু আল্লাহর দরবারে সেজদা দিয়েন 10টা মিনিট, দেখেন কেমন লাগে। দেখবেন দীর্ঘ সেজদা যখন দিবেন আপনার কলিজার ভিতরে ভালো লাগবে, দিলের ভিতরে ভালো লাগবে। এটা সেজদা বান্দার কলবকে নূরান্বিত করে এবং বান্দার কপালকে নূরান্বিত করে। এবং সেজদার দাগ দেখে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরে ধরে জান্নাতে নেবেন। সেজদার দাগ, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। ইমানদারের আলামতই হবে সেজদার দাগ থাকবে তার। এখন চেহারার দিকে তাকাইলে ঘুষের দাগ দেখা যায়, মনে হয় সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে চেহারা কালো বানায় ফেলছে। এজন্য ভাইরা আমার, বিপদে মুসিবতে যে হালতে থাকেন, সর্বপ্রথম আল্লাহর কাছে 2টা রাকাত সেজদা দিবেন। আমাদের তাজরিবা আছে আলহামদুলিল্লাহ, যত বড় বিপদ হোক আল্লাহর কাছে সেজদা দিয়ে চাইছি, আল্লাহ দিছে। সেজদা দেই নাই, আল্লাহ দেয় নাই। সেজদা অনেক বড় দামি জিনিস। এই জন্য যে কোনো হালতে, যে কোনো ভাবে আল্লাহ পাকের কাছে সেজদায় যে যদি দোয়া করেন, রাসূল বলেছেন আকসিরুদ দুআ, তোমরা নফল নামাজের সেজদাগুলোতে দোয়া করো, অথবা এমনি সেজদা দিয়ে আল্লাহর কাছে চাও। ইনশাআল্লাহ মনের হালত, সংসার অশান্তি, বিবি কথা শুনে না, বাচ্চা কথা শুনে না, মুসিবতে আছেন, ব্যবসায় বরকত নাই, যে কোনো ঝামেলায় থাকেন না কেন, আল্লাহ পাক মুসিবতে পুরো সেজদা দিবেন, আল্লাহ মনের আশা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেজদায় আল্লাহকে ডাকার তৌফিক দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আজকের এই মজমা কবুল করবেন, যদি 10 জন মানুষ
আমাদের এই কথা থেকে যে কোনো একটা কথা আমি যেন আগে তো করতে পারি আমল, আপনারাও যেন করতে পারেন। আজকের এই বরকতি মজমা সুন্দর প্রতিষ্ঠান, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের আপনাদের সকলের পরিচিত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব, উনি চলে আসছেন। ইনশাল্লাহ হযরত আসবেন, উনি কথা বলবেন, আপনারা ওনার কথা শুনে তারপরে মোনাজাত নিয়ে ইনশাল্লাহ আপনারা সকলে যাবেন।